সব সময় করি কি বাসার এখানকার জিনিস ওখানে টানাটানি করি, কিন্তু এই যে ফ্রিজগুলো টানাটানি করার সময় একদম সতর্কতা অবলম্বন করে এই ফ্রিজ সরানোর মানে চিন্তা ভাবনা করবেন। ফ্রিজটা চেষ্টা করবেন যেখানে রাখবেন ফিক্সড সেই জায়গাতেই রেখে দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে আমার ফ্রিজটা থাকতো এই জায়গাতে, আমি সরিয়ে এইখানে নিয়ে গেছি, প্রথমে নিয়ে আসছি এই জায়গাতে, কিন্তু এখানে দেওয়ার পরে মনে হচ্ছে যে আমার রুম থেকে বের হয়ে সোজা এই জায়গাটা পুরো ব্লক হয়ে যাচ্ছে, তারপরে এইখানে দিলাম। তো এইখানে টানাটানি কালকে করতে গিয়ে আজকে সকালবেলা উঠে দেখি যে আমার ফ্রিজ থেকে পানি পড়া শুরু হয়েছে, মানে রাবারটা ঢিলা হয়ে গেছে ওই টানাটানি করতে যেয়ে। তো ফ্রিজ এমন সেন্সিটিভ একটা জিনিস যে ফ্রিজটা নড়াচড়া না করানোই ভালো। চেষ্টা করবেন একটা জায়গাতে ফিক্সডভাবে রেখে দেওয়ার জন্য, কিন্তু আমার আবার মানে ফিক্সড কোনো জিনিস দেখলে ভালো লাগে না, মনে হয় যেখানকার জিনিস ওখানে টানাটানি করি। আর আমি চাচ্ছিলাম যে এই জায়গাটাতে আমি একটা মানে ঘরের ওয়াল শোকেস একটা দিব, সেই চিন্তা ভাবনা করেই আজকে ফ্রিজটা সরানো হয়েছে। তো সকালবেলা উঠে এত মনটা খারাপ হয়েছে আমার ফ্রিজটা নষ্ট দেখে। মানে একবার যদি ফ্রিজে নষ্ট হয়ে যায়, ফ্রিজে আমার একেবারে মানে আবোল তাবোল জিনিসে ভর্তি করে রেখেছি আমি মানে ফ্রিজটা পুরো এই যে বাটি ভর্তি এগুলোতে এটা সেটা কখন কি খেয়ে রেখেছি তার কোনো ঠিক নাই, এটা সেটা যা থাকে সমস্ত ঠেসে ঠেসে ফ্রিজের মধ্যে ঢোকাই। এতগুলো জিনিস যদি বের করা লাগতো, মানে আমার এত কান্না পেয়েছিল, মানে চোখে পানি চলে এসেছিলো আমার এই ফ্রিজের এই মানে বরফ জমা দেখে আর পানি পড়ছে দেখে এত ভয় পেয়েছিলাম, মনে হচ্ছে যে আমি কান্নাই করে দিব সকাল সকাল। কারণ ফ্রিজ নষ্ট হলে তার সহজে ঠিক হবে না, আর এতগুলো জিনিস আমি কি করতাম, কিছুই মানে ফেলতে তো পারি না, কোনো জিনিস ফেলবো না দেখে ফ্রিজ ভর্তি করে রেখে দিই। আর এইভাবে যদি সকালবেলা মুসিবতের মধ্যে পড়তে হয় তাহলে কেমন লাগে বলেন তো।